আর 10-15 দিন পর তো আমরা সবাই একসাথে কোয়ার্টার ছেড়ে চলে যাব, তাই সবারই মনটা ভীষণ খারাপ। আর 5-6 দিনের মধ্যে ঘরের জিনিসপত্রের সাথে সাথে রান্নাঘরের থালা বাসন প্যাক করে বাড়ি পাঠাতে হবে। তাই 2 দিন আগে আমার এক দিদি আমাদের ব্রেকফাস্টে নেমন্তন্ন করেছিল। তবে জলখাবার বানানোর সময় দিদিকে হেল্প করবে বলে গেলেও আমি তো গিয়ে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কখনো দেখছি পরোটার মধ্যে টমেটো দিচ্ছে, কখনো আবার টমেটোর মধ্যে ভেজা চিড়ে দিচ্ছে। না, ভীষণ গোলমেলে লাগছে। হেল্প করা তো দূরের কথা, দিদির পাশে গিয়ে দাঁড়াতেও ভয় লাগছিল। অনেকক্ষণ হ্যাংলার মতো দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করেই ফেললাম, কী বানাচ্ছ গো দিদি? मैं तुम सबके लिए टमाटर का पराठा बना रही हूँ। किंतु चिड़े भेजा दिले जे, इसका लॉजिक मुझे भी पता नहीं है। मेरी दादी सास ने मुझे सिखाई थी, बहुत टेस्टी बनता है। যখন দিদি একটা পরোটা ছিঁড়ে দেখালো, খাওয়া তো দূরের কথা, দেখেই জিভে জল চলে এলো। পরশুদিন তো খেয়েছিলাম, এত ভালো লেগেছিল, তাই আজ আবার হাজবেন্ডের আবদারে ওর টিফিনে ওর স্যারদের জন্য এক্সট্রা 5-6টা পরোটা বানিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর হাজবেন্ডের ফোন এলো, পাগলি রে, পরের দিন আর কটা বেশি করে পরোটা বানিয়ে দিস, কারণ না খেয়ে মন ভরেনি, সবাই পেট ভরে তোর কাছে টমেটোর পরোটা খেতে চেয়েছে।